আমাদের নির্বাচিত সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাকে দায়িত্ব দেওয়ার পরেই নির্দেশ দিয়েছেন এই অঞ্চলের মানুষ, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি, যে এইখানে গার্বেজগুলো ফেলার ডাম্পিং করার কারণে তাদের আসলে নাগরিক জীবন বলতে কিছু নাই। তারা এমন একটা অসুবিধায় আছে যে এখানে মানুষ বসবাস করার মতো পরিবেশ নাই। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরেই চেষ্টা করছি তাদের এই অভাব, তাদের এই যে সমস্ত কষ্ট, এটাকে কিভাবে লাঘব করা যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং আপনারা শুনেছেন যে এর আগে মাঝে মাঝে এখানে আগুন লেগে যেত। আগুন লেগে অনেকে বলতো যে এখানে যারা নেশাগ্রস্ত তারা আগুন লাগায়, অনেকে বলে বিভিন্নভাবে লাগে। কিন্তু আমরা যেটা এখানে পরীক্ষা করে দেখেছি যে এখান থেকে যে লিথেন গ্যাসটা যেটা উৎপাদন হয়, এটা থেকে আসলে আগুনটা লেগে যায়। তো এটার জন্য প্রিভেন্টিভ আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি, যে আগুন লাগলে সাথে সাথে যাতে সেটা আমরাকে নিয়ন্ত্রণ আনতে পারি, সেটার জন্য ইমিডিয়েটলি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং সেখানে জন্য 6টি পোর্টেবল পাম্প ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। তারপর দ্রুত পানির গাড়ি, ভারী যন্ত্রপাতি যাতে আমরা ব্যবহার করতে পারি, সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং এখানে ল্যান্ডফিলে স্থায়ীভাবে অগ্নি নির্বাপনের জন্য 181 একর জায়গা জুড়ে 40টি বিভিন্ন পয়েন্টে পানির হাইড্রেন্ট স্থাপন, পানির লাইনের সংযোগ সহ অগ্নি নির্বাপন, জলধারা নির্মাণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এই কাজগুলো করা হয়েছে। এবং ঘন ঘন আগুন লাগা, দুর্গন্ধটা বন্ধ হওয়া, এই দুর্গন্ধ বন্ধ হওয়ার জন্য আমরা ময়লার উপর একটা আচ্ছাদন দেওয়ার জন্য চেষ্টা করেছি, মাটির আচ্ছাদন দেওয়ার চেষ্টা করেছি।